মনমনা ভব, এই যে আসছে সেই জায়গাটা। সেই নির্মল রূপ মনকে, চঞ্চল মনকে লয় করিতে হইবে। মনেতে যেটা হয় শরীরেও সেটাই হয়, হয় না? তোমরা নিশ্চয়ই এই কথাটা শুনেও থাকবে, হয়তো তোমাকেও বলেছে কেউ, বা তুমি কেউ বলেছো। হ্যাঁ রে, কি হয়েছে তো? সে তো কিছু বলেনি, চুপ করে আছে, তুমি কি করে বুঝলা কি হয়েছে তার? বলো না তুমি অনেককে দেখে, বা তোমার সামনে এরকম ঘটে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? আমি বলতেই পারি, দীপালি কি হয়েছে? তুমি এরকম কেন লাগছে তোমাকে? তাহলে কি হচ্ছে, মনে কিছু ঘটেছে, সেটা কিন্তু শরীরে এসে গেছে, আমি বুঝতেও পারিনি, তাই না? যারা চাপা মনের হয় তারা বলে ও কিছু না, আর যারা একটু উদার হয়, আশেপাশে লোক থাকে, তোরে পরে বলবো দিদি, এটা খারাপ কিছু আর কি। তাহলে জানবে মন আর বডি এক, একে অপরের পরিপূরক, আয়না বলতে পারো। আবার বডিতে যদি কিছু হয়, মনেই তো কষ্ট হয়। হাজবেন্ড ওয়াইফ, দুধ তার ধবলি সাদা, একই। মনেতে যেটা হয় শরীরেও সেইটে হয়। মনের আবরণ গেলে শরীরের আবরণ যাইবে ক্রমশ। বলো না, তুই কি করছিস রে, এত চকচক হচ্ছিস? হয় না? যোগীরা খুব চকচক হয়, কেন হয়? কারণ যোগীরা মনকে কন্ট্রোল করে, তো শরীর অটোমেটে। তাই তিনি গাহিলেন, ওঙ্কার ধ্বনির শোন রে সুর, যেখানে যতি প্রচুর, দেখ দেখ সুরের ভেতর কত সুর। সুরের ভেতর কত সুর মানে কি? ওই যে প্রাণায়ামের যে সুর, সেই সুরের মধ্যে অনেক সুর। নাদ ব্রহ্ম, এই ব্রহ্ম, সেই ব্রহ্ম, ওই সুরের মধ্যেই সব সুর। একটু আগেই তো পড়ে আসলাম, তোমরা শুনেছ নিশ্চয়ই। দেখ দেখ সুরের ভেতর কত সুর, মন সদা তাইতে পুর। মানে মন শ্বাস প্রশ্বাসের যে সুর, প্রাণায়ামের যে সুর, তাতে পড়ো। পড়ো মানে মশগুল হয়ে থাকো। ওটা শুনলে তো মন বিবশ হয়ে যায়, মশগুল হয়ে যায়। দর্শন হবে মহাপ্রভু। যা বাবা, এবার এখানে আবার মহাপ্রভু আসলো কোথা থেকে? কি বলে, ধর ধর টেনে সুর, কাঠ সব দিয়ে ওই ফুল, মন বারে বারে জপ সদা তারে। মন বারে বারে জপ সদা তারে, যে জন অন্তরিতে অন্তর। মন বারে বারে জপ সদা তারে, কাকে? মহাপ্রভুকে। কি দিয়ে জপবা? তারে। কোন তারে? দোতারা দিয়ে একতারা সুর বার করতে লাগবে, বুঝো না? এটা গানও তো আছে লালন জীবনের, চেনা চেনা লাগতেছে। সদা থাকে অন্তরে, তাই না? কি থাকে অন্তরে? যে জন অন্তরেরই অন্তর, যে জন অন্তরেরই অন্তর, সদা থাকে অন্তরে। ভাব বিনে ভাব কেমনে হবে, চিন্তয় সেই ধনী রে, যখন ডাকবি তারে, বিরল এতে ধ্যান ধরে। আচ্ছা, একটা কথা দেখো, এখানে যখন বানান ভুল, তাই না? কি বলো?
আরেকটা ভুল আছে, যে জন অন্তরেরই অন্তর, তাই না? যে জন, বানান ভুল নাকি? কি বলো? হ্যাঁ, বানান ভুল করছে যোগীরাজ। যোগীরাজ কি আর ভগবান? যে জন লিখতে পারতেছে না, বুঝছো? কি বলো? হ্যাঁ, যিনি স্বয়ং তিনি, যে জন লিখতে ভুল করবে, কি বলো? যখন লিখতে ভুল করবে, আমি ঠিক করে করলাম কি? ঠিক লিখা ঠিক দীক্ষা করলাম কি? হ্যাঁ গো। আমি ঠিক দেখা ঠিক লেখা করলাম কি? বিরলাতে ধ্যান ধরে। আচ্ছা, কিছু কিছু মানুষ কিন্তু এই ভুলও ধরে ফেলবে, জানো? এটা ভুল হয়েছে। মন নিয়ে, মন, দেখো নিয়ে বানান কি লিখছে। যে অবস্থায় লিখতেছে না, তুমি সে অবস্থায় গেলে পেন ধরতে পারবে না। তবুও তো আমাদের অশেষ, আমাদের উপর দয়া করে গেছেন, নাহলে খোঁজই পাওয়া যেত না। আর বাবাও দেখো, বানান কারেকশনই করে নাই, ঠিক যেমন আছে তেমন তুলে দিই। এটাকে কি বলে জানো? রেসপেক্ট। আর একটা কি বললে জানো? এটা দেখা তুমি আটকায় যাবা, আরেক জীবন লাগবে। না, আমি ঠিক জায়গায় আসিনি, যোগীরা যতটা নয় যতটা আমি ভেবেছিলাম। কারণ যখন বানান ভুল লিখেছে, আটকানোর একটা, এই যে ফাঁদ, এগুলো কিন্তু ফাঁদ। তুমি আটকাও, তোমার সময় নেই। কত ফাঁদ দেয় গো, ভাবতে পারবা না। কত ফাঁদ দেয়। আর তোমার বিলিভের সাথে ম্যাচ করে ফাঁদ দিয়ে দেবে, কারণ সময় নাই। আমরা নিজেরা বেশি শেয়ানা মনে করি না, সিস্টেম সব থেকে বেশি শেয়ানা। তো ওনার ক্যালকুলেশন আছে, তোমাকে কোন ফাঁদে আটকে দেবে, তোমারই বিলিভে আটকাবে তোমাকে। কুল কুল তুমি আটকায় যাবা। প্রভু মালিক। আমাকে একজন ইয়ে করেছেন, হয়তো আমি কপালভাতি নিয়ে তোমাদের শিখিয়েছি না, ক্লাসে তো আমি অনেক টাইপেরই প্রাণায়ামের ইয়ে শেখাই, জানাই। একজন জ্ঞানীগুরু কমিউনিটিতে লিখেছেন, ক্রিয়া যোগে আবার কপালভাতি, জিজ্ঞাসা ছিল। কি উত্তর দেব? তোমাদের নিয়ে কপালভাতি নিয়ে আলোচনা করেছি, তো ওইটা দেখে ক্রিয়া যোগে আবার কপালভাতি। হুম, আমি লাভ চিহ্ন দিয়ে দিলাম। তুমি অনেক বুঝছো, মন দিয়ে দেখো ভিডিও গুলি, তাহলেই হবে। এক একজন এক এক রকম। সব থেকে তোমার মজা লাগে কি জানো? 3 ঘন্টা তোমাদের সাথে ধরো আলোচনা করতেছি, 10 মিনিটের একটা পার্ট দিছি, ওইটুকু দেখা উনি জাজমেন্ট করে একটা ভুলভাল লিখা দিল। মানে কি বলতো, একটু হাতও কাঁপলো না। এই আমি একটু স্টাডি করি ওনাকে। ওনার তো প্রায় 2000-এর উপর ভিডিও আছে, 1500 2000। এবার স্টাডি করি যে আমি কাকে কি লিখছি। স্টাডিও করে না, তুম দাম লিখে দিয়ে চলে যায়। যোগীরাজকে তুমি যোগী বলো, মহাযোগী বলো, মহাগুরু বলো, ভগবান বলো, স্বয়ং ব্রহ্ম বলো, কি যায় আসে? কিছু যায় আসে যোগীরাজের? তোমার যায় আসে। কি যায় আসে? তোমার সাবকনসিয়াসলি কতটা তুমি প্রোগ্রাম, তুমি কতটা উচ্চ শিক্ষিত এই বিষয়ে, পড়াশোনার কথা বলছি না, এই বিষয়ে। এটা তুমি লিখে দিয়ে গেলা কোথায়? জ্ঞানীগুরুর চ্যানেলে না, তোমার সাবকনসিয়াসে। তুমি কি? ও তো মিটে যাবে।
ও মিটে যাবে। জ্ঞানীগুরু চ্যানেলে তুমি যেটা লিখলা আমি ইমিডিয়েট ওটা উড়িয়ে দিতে পারবো, হাইড করে দিতে পারবো, কিংবা তোমাকে ব্লকও করতে পারবো। ও তো আমি মিটিয়ে দিলাম। তুমি মেটাতে পারবা তোমার সাবকনসিয়াসের যেটা তুমি পুট করলা। তাই যোগী ভাবে কম, যোগী বোঝে কম, ভাবে কম, বলে কম। হুম। প্রভু মালিক। আচ্ছা, আমি তোমার সাথে শত্রুতা করব, না তোমার এই দুটা বাজে কথা বলবো? কেন বলবো না? কারণ তুমি তো সেই হচ্ছ, তুমি তো আমিই হচ্ছি, তাই না? তুমি আমি কি আলাদা? কোথা দিয়ে আলাদা বলো? দেখতে আলাদা, দেখাটাই কি সব? এটাই কি অ্যাকচুয়াল? যে কাঠামোটা তুমি দেখতে পাচ্ছ তোমার, আমার, এত মানুষের, এটাই কি অ্যাকচুয়াল? না, এটার পেছনে কেউ আছে। এই প্রত্যেকটা বডির পেছনে কেউ আছে, যার জন্যই বডিটা দেখা যাচ্ছে বা ক্রিয়েট হয়েছে। তাহলে যার জন্য ক্রিয়েট হয়েছে, যা দেখা যাচ্ছে না, সেটা আমারও যা তোমারও তা। তাহলে এই সূত্রে তুমি আমি একই তো, একই না? ইন্দ্রিয়র ফারাকে তুমি আমি আলাদা হয়ে পড়েছি, আর তো কিছু নাই। এক যে বুঝতে পারছো কিভাবে হয় এক, এইভাবে ভাবনা করো, সাধনায় আরো দেখা যাবে এইভাবে এক হয়। যখন ডাকিবে, ডাকিবি তারে, নাকি ওপরে পড়েছি? হ্যাঁ। যখন ডাকিবি তারে, বিরলেতে ধ্যান ধরে, মন নিয়ে মন দে তো সুরে, অদ্ভুত রূপ দেখো অন্তরে। অন্তরে, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর আমি, এই সেই অন্তর। বুঝেছো? গানটা শুনেছো কে কে? হ্যাঁ। তাহলে এখানে কি বলছেন দেখো, মন নিয়ে মন দে তো সুরে, অদ্ভুত রূপ দেখো অন্তরে, কষে ধরে টান টানো, কেন শোনো ভ্যান ভ্যানানো, অমূল্য ধন কালী যেন হৃদয় পদ্মে বসে আছেন। অমূল্য ধন, সে কিরকম দেখতে? কালী, কালো। তাই কৃষ্ণ কালো, জগৎ কালো, আমিও তো কালো সখী। তাই না? কি একটা গান আছে না? সবই তো কালো। হৃদয় পদ্মে বসে আছেন, চেষ্টা করে ধর না কোনো, করে একান্ত মনন, দুধ ঘি খাও কোনো, নির্জনতে টান টানো, মানে দুধ ঘি খাও, শরীরে শক্তি করো, আর নির্জনে কষে টান দাও। আর কি? হেইয়ো, হেইয়ো, হেইয়ো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? হাই মারো, মারো টান হাইয়ো। আছে না একটা গান? হ্যাঁ গো, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ। এই তো সেই, সেই কথা বলছেন। এই, এটা তুমি যদি বিচার করো, ক্রিয়ার গান, মানে সাধনার গান, মানে প্রাণায়ামের গান। ও, আজকে বুঝলাম রবি ঠাকুর যা কইছে তা কোনো অন্য কথা কয় নাই, এই কথাই কইছে। উনি কইছে ঠিক, তুমি বুঝছো ভুল। তোমরা গিয়া কইছো পূজার পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান, পর্যায়ে ভাগ করছো, ভুলভাল। যখন তুমি নিজের রবি ঠাকুরের গান বিশ্লেষণ করবা না, তখন বিশ্বভারতীর পণ্ডিতদের কি ভাববা বলো? কত বড় বড় ডেজিগনেশন, কি উঁচু চেয়ারে বসেন, হ্যাঁ, তারা এইসব বলতেছে।
এগো, তাই বাইরের পড়াও দরকার আছে, পয়সা আসে বুঝলা। তুমি যেন না কি করছো, যোগীরা যাক পয়সাও তোমার দেয় নাই, আর ওইখানে গভর্নমেন্ট পয়সা দিচ্ছে না, তাই না? ওই চেয়ারে যারা বসে আছেন তারা পর্যায় করতে করো। যাই হোক, আজ অব্দি থাকো। কেমন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।